জেলায় যুবসাথীর ভিড়ে হাহাকার, ফর্ম জমা দিলেও হাতে নেই রসিদ। তবে কি জলে যাবে ১,৫০০ টাকা? টাকা দিয়ে দেখি লুডো কিনবো, দিয়ে বউয়ের সাথে লুডো খেলবো বাড়িতে বসে। লক্ষ্যের ভান্ডারের পর এবার নজর যুবসাথীতে। সোমবার জলঙ্গির সাগরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের দুয়ারে সরকার ক্যাম্প চত্বরে তিল ধারণের জায়গা নেই। হাজার হাজার বেকার যুবক যুবতীর চোখে মুখে একটাই আশা, যদি মাসে ওই ১,৫০০ টাকাটা মিলে। কিন্তু সেই আশার মাঝেই দানা বাঁধছে চরম উৎকণ্ঠা। ক্যাম্পে ফর্ম ফিল আপ তো হচ্ছে, কিন্তু অভিযোগ উঠছে ফর্ম জমা নেওয়ার পর কোনো অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা প্রাপ্তি স্বীকারের রসিদ ফেরত দেওয়া হচ্ছে না। আর এই ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক যুবক ক্ষোভ উগরে দিয়ে বললেন, রসিদ ছাড়া প্রমাণ কি যে আমি ফর্ম জমা দিয়েছি? কাল যদি ফর্মটা হারিয়ে যায় বা ডেটা এন্ট্রি না হয়, তবে দায় কার? নাকি ১,৫০০ টাকাও স্রেফ স্বপ্ন হয়েই থেকে যাবে? কেউ বলছেন নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে এই টাকাটাই অনেক। আবার কারো দাবি টাকা নয়, সম্মানজনক কাজ চাই। পরিস্থিতি সামাল দিতে ও যুবকদের উৎসাহ দিতে ক্যাম্পে হাজির ছিলেন জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম এবং উত্তর তৃণমূল ব্লক সভাপতি বিজন কুমার মণ্ডল। তারা নিজের হাতে ফর্ম বিলি করেন। কবিরুল ইসলামের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করে দেখান। বিরোধীরা যাই বলুক, যুব সমাজ দিদির ওপরেই ভরসা রাখছে। ১,৫০০ টাকায় কি বর্তমান বাজারে সংসার চালানো সম্ভব? নাকি স্রেফ রসিদহীন ফর্ম জমা দেওয়ার হিড়িক একরাশ আশা নিরাশার খেলা? সাগরপাড়ার এই ভিড় যেন প্রমাণ করে দিচ্ছে রাজ্যের বেকারত্বের করুণ ছবিটা। এখন দেখার রসিদ ছাড়াই এই হাজার হাজার ফর্ম শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছয় কিনা, নাকি সরকারি ফাইলের স্তূপে বেকারদের স্বপ্নগুলো হারিয়ে যায়। এমনই সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, যেন সমস্ত খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। কমেন্ট করে জানান যুবশ্রীর ফর্ম জমা করার পর রসিদ ফেরত পেয়েছেন কিনা, এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যেন মানুষ অ্যাকনোলেজমেন্ট স্লিপ অর্থাৎ রসিদটা যেন সাধারণ মানুষ পায়। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। হ্যাঁ, লেখা আছে, সে ফেরত পাবে। লেখা আছে, কিন্তু রিসিভার দিচ্ছে না তো। এই ১,৫০০ টাকায় কি করবেন? চলবে আপনার ১,৫০০ টাকায়? ১,৫০০ টাকা কি হবে? কিছুই হবে না। কেন ফর্ম পূরণ করছেন তাহলে? প্রবলেম সবাই করছে, তেমন করছে। এটাই যে উপকৃত সম্ভবত হবে না, কেননা আমাদের দরকার চাকরি। এই ১,৫০০ টাকা আমাদের কি হবে? এটা দরকার। এই যে মানে বাড়িতে ৩টে ফোন, ১,৫০০ টাকা তো ফোন রিচার্জেই লেগে যায়। ফর্ম ফিল আপ করছি, সবাই করছে, সেই আশা নিয়ে এসেছি। বাট যেটা আমাদের রিসিপ্ট কপি দেওয়ার কথা সেটা তো দিচ্ছে না, রিসিপ্ট কপি দিচ্ছে না। আমরা যে জমাটা দিয়েছি এটা প্রমাণটা তো আমাদেরকে দিচ্ছেই না। এই যে আমি বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ থেকে বের করতে যতটা সময়, তারপরে আপনারা দেখবেন যে হয়তো ২-৫ দিন ২-৪ দিনের মধ্যেই কিন্তু সেটা কার্যকারী হয়ে যায়। আপনারা এর আগে দেখেছিলেন যে পাড়ায় গিয়ে পাড়ায় সমাধান এক একটা বুথে ৯ লক্ষ ১০ লক্ষ করে টাকা, ১০ লক্ষ করে টাকা দেওয়ার যে কী কী ছোটোখাটো অসুবিধা আছে সেগুলো শুধুমাত্র মুখ দিয়ে বের করলো। তার কিছুদিনের পরে দেখলেন যে টেন্ডার প্রক্রিয়া বা কাজও প্রায় শেষের পথে পাড়ায় সমাধানের। আপনারা দেখলেন যে লক্ষ্মীর ভাণ্ডার ১,০০০ ছিল ১৫০০ হলো, যাদের ১২০০ ছিল তাদের ১৭০০ হলো। হ্যাঁ, এই যে আবার যুবশ্রী প্রকল্প, মানুষের ভিড় দেখছেন যে মানুষ কিভাবে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তার আগামীতে যে ২৬, সেই ২৬-এ আপনারা দেখতে পাবেন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সাধারণ মানুষ আমরা সকলেই মিলে আবার সেই জায়গায় কিভাবে নিয়ে যাই। হবে কিছুদিন আগেই আপনার রিক্রুটমেন্ট হলো, আপনারা দেখেছেন। হ্যাঁ, চাকরি নেই যারা বলে, বিরোধীরা এগুলো বলবে, বিরোধীদের কাজ বিরোধিতা করা, কিন্তু চাকরি নেই এটা বললে ভুল হবে। অনেক চাকরি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে বলার মতো কোনো কিছু নাই। তিনি সব করেছেন, মানুষের একদম মাথা চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত মানুষের জন্যই কিন্তু তিনি সর্বদা চিন্তাভাবনা করে যান, এবং মানুষের পাশে সর্বদা কিন্তু মানুষের পাশেই তিনি থাকেন। যুবকদের যে সাড়ায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এতে যুবকরা কিন্তু খুব আনন্দ এবং স্বতঃস্ফূর্তভাবে এখানে যোগদান করেছেন এবং নিয়ম অনুযায়ী এখান থেকে ফর্ম তুলছেন, ফর্ম ফিল আপ করছেন এবং ফর্ম জমা করছেন। এতে খুব আনন্দিত। এবং এখানকার দেখবেন সরকারি যে স্টাফ, তারা এখানে এসেছে, আমরাও এখানে এসে হেল্প করছি, দেখছি, শুনছি যে এটা বলছেন যে আপনারা যুবদেরকে বেকারত্বের জন্যে যুবদেরকে যে ভাতা দেওয়াচ্ছে, এটা কিন্তু সেটা নয়। এটা হচ্ছে আপনাদের সিপিএম, কংগ্রেস, বিজেপি। আপনারা দেখবেন এই লাইনে প্রত্যেকটা সিপিএম, কংগ্রেস, বিজেপি যারা খুনসুটি করে, যারা বদনাম দুর্নাম করে, তারাও কিন্তু আজকে লাইনে আছে স্বতঃস্ফূর্তভাবে এবং ১,৫০০ টাকা ভাতার জন্য তার আবেদন করছে খুব আনন্দের সহিত। আমরাও এই দেখে খুব আনন্দিত।